আচ্ছা, আজকে আমরা তোমাদের ক্লাসে আলোচনা করব চামড়া পাতলা না পুরু। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে শরীরের বর্ম কাকে বলে, শরীরের বর্মের কাজ কি, শরীরের বর্ম কোথায় থাকে। আমরা আজকে আগের দিনের ক্লাসের এই তিনটি প্রধান প্রশ্নর উত্তর আরেকবার ঝালিয়ে নেই। না শরীরের বর্ম কোনটি, না আমাদের দেহের উপরে যে চামড়া বা ত্বক থাকে তাকে আমরা শরীরের বর্ম বলি। এই শরীরের বর্ম অর্থাৎ এই চামড়া বা ত্বকের কাজ কি, না শরীরের মধ্যে যেসব নরম অংশ আছে, মাংসপেশি আছে আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে নার্ভ আছে বা স্নায়ু বলা হয়, আমাদের শরীরের মধ্যে শিরা বা ধমনী আছে, এই সব অংশগুলিকে বাইরের আঘাত থেকে এই চামড়া বা ত্বক, যাকে আমরা শরীরের বর্ম বলি, আমাদেরকে রক্ষা করে। তাছাড়া বাইরের আঘাত থেকে এবং সূর্যালোকের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, ভিতরের নরম অংশগুলিকে চামড়া কিন্তু বর্মের মতো রক্ষা করে। আমরা আজকের ক্লাসে আলোচনা করব এই চামড়া বা ত্বক এটা পাতলা না পুরু। তোমরা নিজেরা শরীরের বিভিন্ন জায়গায় যদি চিমটি কাটো তাহলে বুঝবে যে কোনো কোনো জায়গায় তোমরা চিমটি কাটলে, অল্প চিমটি কাটলে লাগছে, আবার কোনো কোনো জায়গায় একটু জোরে চিমটি কাটলে তবেই তুমি বুঝতে পারছো যে এখানে চিমটি কাটা হয়েছে। তুমি কিন্তু নিজেই শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে বুঝতে পারবে কোথায় কোথায় চামড়াটা নরম, আবার কোথায় কোথায় চামড়াটা পাতলা, আবার কোথায় কোথায় চামড়া পুরু। তাহলে আমরা চামড়া পাতলা না পুরু বুঝবো কি করে? না চামড়া পাতলা না পুরু আমরা বুঝবো যেখানে চামড়ার নিচে শিরা দেখা যায় সেই চামড়া পাতলা, এবং যেখানে শিরা দেখা যায় না সেখানে মোটা। আমাদের শরীরের রক্ত পাইপের মতো কতকগুলি অংশের মধ্যে দিয়ে চলাচল করে। সেই পাইপের মতো অংশগুলিকে আমরা বলি শিরা বা ধমনী। তাহলে আমাদের চামড়ার নিচে যদি পাইপের মতো অংশটা সহজেই আমরা অনুভব করতে পারি, সেই সব জায়গায় চামড়া কিন্তু পাতলা। আবার যেসব জায়গায় চামড়ার নিচে এই পাইপের মতো অংশগুলিকে অনুভব করতে পারি না, তার মানে সেই পাইপের মতো অংশ অর্থাৎ যাকে আমরা বলি শিরা বা ধমনী, সেগুলো দেহের একটু গভীরে আছে, যার জন্য আমরা বাইরে থেকে অনুভব করতে পারি না। তার মানে সেই অংশের জায়গায় চামড়াটা মোটা রয়েছে বলে আমরা অনুভব করতে পারছি না সেই সব পাইপের মতো অংশ। তাহলে সেখানে কিন্তু চামড়াগুলো পুরু বা মোটা। বোঝা গেল? তাহলে আমাদের দেহের কোথায় পাতলা চামড়া আছে? আমাদের দেহের মুখে, গলায়, চোখের পাতায়, এই সব স্থানে
পাতলা চামড়া দেখতে পাওয়া যায়। আমি আবার বলছি, না চামড়া পাতলা না পুরু আমরা বুঝবো কি করে? তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে লেখাটা দেখে নাও, যে চামড়া পাতলা না পুরু আমরা বুঝবো যেখানে চামড়ার নিচে শিরা দেখা যায় সেই চামড়া পাতলা, এবং যেখানে শিরা দেখা যায় না সেখানে কিন্তু চামড়া মোটা। এবারে কি, আমাদের কোথায় কোথায় পাতলা চামড়া আছে? আমাদের দেহের মুখে, গলায়, চোখের পাতায় পাতলা চামড়া দেখতে পাওয়া যায়। দেখো পরের একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা হাতের ছবি, হাতের ছবিটা খুব ক্লোজ করে দেওয়া আছে। সেখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাইপের মতো অংশটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে পাইপের মতো অংশটা বোঝা যাচ্ছে, চামড়ার নিচেই ঠিক পাইপের মতো অংশ। এখানেও দেখো পাইপের মতো অংশটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, দেখেছো? এই জায়গাটায় পাইপের মতো অংশ কিন্তু তোমরা অনুভব করতে পারছো। তার মানে কি, এইখানে চামড়াটা হচ্ছে পাতলা, এইখানে চামড়াটা পাতলা, এর তলাতেই কিন্তু শিরা রয়েছে, যেটা মোটা পাইপের মতো অংশ, যেটা আমাদের শরীরের রক্ত প্রবাহিত করে। এই পাইপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সারা শরীর দেহে রক্ত চলাচল করে। এই পাইপের মতো অংশটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। তার মানে এখানে চামড়াটা কিন্তু পাতলা। বুঝতে পারছো? এইবারে আমরা আগের প্রশ্ন আলোচনা করলাম কোথায় কোথায় পাতলা চামড়া দেখতে পাওয়া যায়। আবার এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেহের কোথায় মোটা চামড়া আছে? না, কোথায় দেখতে পাওয়া যায়? হাতের চেটোয়, গোড়ালি, পায়ের তলায়, এই সমস্ত স্থানে কিন্তু মোটা চামড়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, চামড়া কোনো জায়গায় মোটা হওয়ার কারণ কি? চামড়া তো সমস্ত জায়গায় পাতলা হতেই পারতো, কেন মোটা হয়? না দেখো, শরীরে যেসব জায়গায় ঘষাঘষি বেশি হয় এবং বেশি চাপ পড়ে সেই সব জায়গায় চামড়া কিন্তু মোটা হয়। তাহলে কি, শরীরে যেসব জায়গায় ঘষাঘষি বেশি হয় এবং বেশি চাপ পড়ে সেই সব জায়গায় চামড়া মোটা হয়, তাই না? সেই সব জায়গায় চামড়াটা মোটা হয়। এখানে মোটাটা লেখাটা ভুল আছে, মোটা হচ্ছে ময়কারে মো, টয়াকারে টা, মোটা। ঠিক আছে। আচ্ছা, কোথায় কোথায় বেশি ঘষাঘষি পড়ে? না তোমরা দেখবে যখন হাঁটো তাহলে পায়ের তলায় বেশি চাপ পড়ে। তোমরা ফুটবল খেলছো খালি পায়ে, তাহলে পায়ের তলায় তোমাদের মাঝে মাঝে পাথরে ঘষাঘষি হতে পারে, শক্ত মাটিতে পা ঘষতে পারে, তাহলে সেই সব জায়গায় কিন্তু চামড়াটা মোটা হতে হবে। তোমার পায়ের গোড়ালিতে ঘষাঘষি বেশি হয়, চামড়াটা মোটা হবে। তোমার হাঁটুতে চামড়াটা মোটা হবে। হাতের চেটোতে, সেখানে কিন্তু চামড়াটা মোটা হবে, কারণ হাতের চেটোতে তোমার কিন্তু বেশি ঘষাঘষি হয়। তাহলে যেসব জায়গাতে বেশি ঘষাঘষি হয় সেই সব জায়গাতে কিন্তু, অর্থাৎ যেসব জায়গায় বেশি চাপ পড়ে সেই সব জায়গায় কিন্তু চামড়াটা মোটা হবে। দেখো পায়ের গোড়ালি, এখানে কিন্তু দেখো পায়ের গোড়ালিতে দেখো, এখানে কিন্তু চামড়া কিন্তু এখানে মোটা, দেখেছো? পায়ের তলায় চামড়াটা দেখো, এইসব জায়গায় কিন্তু চামড়া মোটা। হ্যাঁ, এইসব জায়গায় কিন্তু চামড়াটা মোটা হবে। এই তোমাদেরকে দেখানোর জন্যই, ভালো করে বোঝানোর জন্যই কিন্তু ছবিটা আমরা নিয়ে এসেছি। বুঝতে পারলে? এইবার তোমরা নিজেরা অনুভব করবে তোমাদের শরীরের বিভিন্ন অংশের যে ত্বক বা চামড়া আছে, সেই ত্বক বা চামড়া পাতলা না পুরু, তোমরা নিজেরা কিন্তু অনুভব করে এই ছকটা, এই যে ছকটা তোমাদেরকে লিখতে দিয়েছি, এই ছকটা কিন্তু তোমরা করে আসবে। কিরকম? শরীরে বিভিন্ন অংশ আমি লিখে দিয়েছি,
গাল, গলা, বুক, কনুই, হাতের তালু, পেট, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা, পিঠ, এই সব জায়গায় ত্বক পাতলা না পুরু তোমরা লিখে আনবে। গাল যদি পাতলা হয় তাহলে এখানে লিখবে পাতলা। গলার যদি চামড়াটা তোমাদের মনে হয় যে এখানে পাতলা না পুরু, যদি মনে হয় পুরু তা পুরু, যদি মনে হয় পাতলা পাতলা। তাহলে প্রত্যেকটা অংশ, এই যে অংশগুলো আছে, শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো চামড়া পাতলা না পুরু এখানে কিন্তু তোমরা লিখে নিয়ে আসবে। যদি তোমরা এগুলো অনুভব করতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে তোমাদের দেহের কোথায় কোথায় চামড়া পাতলা না পুরু। এবার তোমরা চিন্তা করবে কোথায় কোথায় পাতলা আর কোথায় কোথায় পুরু তোমরা অনুভব করছো, কেন পাতলা আর কেন পুরু তোমরা সেটাও কিন্তু মনে মনে অনুভব করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।